অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না কোনো কারণ ছাড়া পিয়ার চাকরি খাচ্ছে মানে? হ্যাঁ, হতে পারে যে পিয়া আপনার সাথে যে যোগাযোগ রাখছে সেটাই একমাত্র কারণ। সম্রাটের বাসায় যে ঢুকেছে সে আমাদের লোক না। মানে? হ্যাঁ, আমি এইমাত্র খবরটা পেয়েছি। আমাদের ওই মেয়ে সম্রাটের বাসা পর্যন্ত যেতেই পারেনি। তোমাকে কি অপমান করেছে? কি করতে বাকি রেখেছে বলুন? ওর শুরু থেকে আমার প্রতি ডিসলাইকিং একটা অ্যাটিটিউড। কথাটা যদি উল্টো করে বলি, যে শুরু থেকে ওকেই তোমার পছন্দ হয়নি। যাকে সে ইচ্ছে করে ছাটাতে পারেনি, সে যদি নিজের ইচ্ছাই চলে যায় তাহলে তো ওর আনন্দের কোনো সীমা থাকবে না। আর এই আনন্দটা আমি ওকে দিতে চাই না আন্টি। কিন্তু তাই বলে আন্টি আরেকটা কারণ আছে, যেটা সবচেয়ে বড় কারণ। কি? তুমি রিজাইন করলে সম্রাট স্যার খুবই বেকায়দায় পড়ে যাবে। সে যদি বেকায়দার কথা চিন্তা করতো তাহলে এইরকম একটা মেয়ের হাতে গুরু দায়িত্বটা তুলে দিত না। আন্টি সে দিতে বাধ্য হয়েছে, এটা তুমি কেন বুঝতে চাচ্ছ না? যাই হোক, আজীবন সম্মান নিয়ে কাজ করেছি, এখনো আমি সম্মানের সাথে চাকরিটা ছেড়ে দিতে চাই। আন্টি প্লিজ, তুমি এই কাজটা করো না। আমার কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা এখানে বেশি দিন থাকতে পারবে না। এখানে তোমার থাকাটা খুবই দরকার আন্টি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সম্রাট স্যার না হয় মানসিকভাবে ভেঙে পড়েছে, তোমার তো কিছু হয়নি। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি থাকবো। থ্যাংক ইউ আন্টি। এখন লেটারটা দাও। কেন, কি করবি? আহা দাও না। এইমাত্র এলি? হ্যাঁ বাবা, আর বলো না। কোথায় যেন একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে যে কি অবস্থা, পুরো হসপিটালে কান্নার রোল। কি যে খারাপ লাগছিল। কি করবি বল, এমন পেশাই তো বেছে নিয়েছিস। আচ্ছা তুমি খেয়েছো? না না, ওই একা একা খেতে ইচ্ছে করে। কেন বাবা, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন কি করতে? তখনকার কথা তো ভিন্ন। কিসের ভিন্ন? তোমার ওষুধ খেতে হয়। চলো এখন চলো। শোন 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 শোন, এসেছিস, 2 মিনিট রেস্ট নে, স্থির হয়ে বস। আমি তো রুমে একটু বসি। মানে কি পাক্কা 2 মিনিট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 2 মিনিট বস বস। তোমার অফিস অবস্থা কি বলো তো? এই চলছে কোনোভাবে। ভালো কথা, সম্রাটের যে বোন এসেছে শুনেছি, তাকে তুই দেখেছিস? না, আমি দেখবো কিভাবে? না, মাঝে মাঝে তো ওর সাথে তোর আলাপ হয়, ওর বাসায়ও যাস, তাই ভাবলাম।
ইদানিং হচ্ছে না, বিশেষ করে ওই ঘটনার পর। আমার মনে হয় তোর একবার খোঁজ নেওয়া উচিত, ছেলেটার কি অবস্থা, বোনটাই বা কেমন, একটু পরিচিত হয়ে এলি আর কি। তুমি বলছো আমাকে যেতে? তুমি? না বলার কি আছে, নিতান্তই মানবিকতার খাতিরে বলছি, অন্য কোনো বিষয় নয়। এই না হলে আমার বাবা, জানো বাবা, আমার বারবারই মনে হচ্ছিল আমার একটু ওর সাথে দেখা করা উচিত, কিন্তু তুমি শুনলে কিভাবে নেবে সেটা ভেবে আমি আর যাইনি। দূর বোকা, কিভাবে নেওয়ার কি আছে? শোন, তুই বরং কাল একবার যা, দেখি আয় কেমন আছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম, আসেন। কি ব্যাপার, আপনি না চলে যাবেন বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। আরে কোথাও চাকরি জোটেনি তাই তো? আমি তো ভেবেছিলাম আপনার ব্যাপক এক্সপিরিয়েন্সের কারণে আজই আপনার অন্য কোম্পানি থেকে কোনো অফার চলে আসবে। বেচারি। ম্যাডাম আমি তাহলে যাই। না যে আর কি করবেন ভাই, বেচারি তো চাকরি ছাড়বে না। তার আবার ভিআইপি চাকরি, সহজে খাওয়াও যায় না। সো আপনার প্রমোশনটা তো আটকে গেল। না মানে ম্যাডাম আমি তো কখনো প্রমোশন চাইনি। আপনি না চাইলে কি, কোম্পানির তো একটা দায়িত্ব আছে, যোগ্য মানুষকে সবসময় পুরস্কৃত করতে হয়। কিন্তু হাই, আমাদের দেশে এটারই বড় অভাব। কি বলেন মিসেস পান্না? হ্যাঁ তা তো বটেই। তা না হলে শুধুমাত্র উত্তরাধিকার হওয়ার কারণে কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই একজন কেউ কোম্পানির সিইও হতে পারে, এমন কি হয় কোথাও? শাট আপ। মুখ তো বন্ধই রাখতে চেয়েছিলাম, কিন্তু তার হলো কই। শুধুমাত্র আমার ভাইয়ের কারণে বেঁচে গেলেন। আমিও তো শুধুমাত্র এমডি স্যারের কথা চিন্তা করেই ছেড়ে দিলাম। ম্যাডাম আপনার একটু দয়া করে চুপ করলেন। কাকে চুপ থাকতে বলছেন? উনি একজন সামান্য এমপ্লয়ি হয়ে আমার সাথে যা এক হাতে তালি বাজে না, সেটা আপনি না জানলেও টুটুল সাহেব খুব ভালো মতোই জানেন। দেখেন, আই উইল সি ইউ। সেটার জন্যই অপেক্ষা। মনে রাখবেন, কাটা ঘায়ে নুনের ছিটা যত দেবেন তার চেয়ে দ্বিগুণ ফেরত পাবেন। তাই কই পারলেন না তো? এত কিছু করেও ভাগ্নির চাকরি বাঁচাতে পারলেন না। ওসব আত্মীয় স্বজন প্রীতি যা চলেছে এতদিন, কিন্তু আর না। মাইন্ড আপনি কোথায় যাচ্ছেন টুলু সাহেব? আপনার সাথে আমার কথা শেষ হয়নি। ও আচ্ছা ম্যাডাম। দেখলেন তো অবস্থাটা? জি ম্যাডাম দেখলাম। ম্যাডাম একটা কথা বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। আমার মনে হয় ওনাকে এভাবে উস্কে দেওয়াটা ঠিক হয়নি। উনি আমাকে উস্কে দেয়নি। কিন্তু শুরুটা তো হ্যাঁ, আপনাদের চোখে তো আমিই খারাপ। না না জি 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 তা কেন হবে? তাই তো হচ্ছে, আপনারা শুধু আমার দোষটাই দেখেন, আর তো কারো কোনো দোষ নেই। না 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 ম্যাডাম আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনাকে ওভাবে বলতে চাইনি। যা বুঝার বুঝেছি। আমি তো আপনার প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আপনার নুন খাই, আমি আপনার বিপক্ষে কেন যাব? মাই প্লেজার। আপনার জন্যই কিন্তু আমি পিয়ার মতো একটা বেয়াদবকে এখান থেকে লাথি মেরে বের করে দিতে পেরেছি। আমি চাই ভবিষ্যতেও আপনি আমার হয়ে কাজ করবেন, চোখ কান খোলা রাখবেন, কে কোথায় কি করছে কি বলছে সব আমাকে এসে বলবেন। জি আচ্ছা। তবে হ্যাঁ, আমি কিন্তু এর জন্য বাড়তি পে করবো আপনাকে। না না পে করবেন কেন? আমি তো বেতন পাচ্ছি। না বলে তো হবে না। জি ম্যাডাম।
ভেবেছিলাম আপনি দেখা করবেন। কেন? আজকাল নাকি আপনি কারোর সাথে দেখা করেন না। বসুন। কারোর সাথে আপনার তুলনা করলে হবে? আমি স্পেশাল? অবশ্যই। অ্যাটলিস্ট দুবার তো আপনি আমার জান বাঁচিয়েছিলেন। হয়তো সেই কারণে এই আপনাকে দেখে আমার ভালো লাগছে না। আবার নিজেরই নিজেকে পছন্দ হচ্ছে না। আপনার কেন হবে? দেখুন সম্রাট, জীবনটা আপনার। আপনার জীবনটা আপনি আপনার মতো করে সাজাবেন। অতীত সবার থাকে, কিন্তু সবাই অতীত নিয়ে পড়ে থাকে না। সবার সাথে আমাকে তুলনা করবেন না প্লিজ। আপনি স্পেশাল। কেন? এর উত্তর আমার জানা নেই। হয়তো জানি, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। জানেন নীরা, মাঝে মাঝে আমিও নিজেকে বোঝানোর চেষ্টা করি যে সব কিছু খুব স্বাভাবিক, এভরিথিং ইজ অল রাইট। 2-4টা পেপারে লেখালেখি হয়েছে তো কি হয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তারপরও দিন শেষে নিজের কাছে নিজেই ভেঙে পড়ি হাঁটু কেড়ে। আসলে হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ও, আপনার বোন কোথায়? তাকে দেখছি না। ও আছে, অফিস জয়েন করেছে। এসেই অফিস? এখন কেউ চাইলে তো নিষেধ করতে পারি না। এক থেকে ভালো হয়েছে, মালিক পক্ষে কেউ একজন তো দায়িত্ব নিয়েছে। ওনাকে দেখার আমার খুব শখ ছিল। চলে আসবে আর একটু পর। অনেকক্ষণ তো বসলাম, এখন ওকে যেতে হবে। ডিউটি আছে? না, আজ অফ ডিউটি। তারপর আমার সাথে ভালো লাগছে না, তাই তো? ভুল। আমি আপনার কাছ থেকে দূরে থাকি, কাছে আসবো বলে। আর আমি কিন্তু কাছে আসি না, চলে যেতে হবে বলে। কই চলে যাবেন? জানি না, তবে এটা জানি যে এভাবে এখানে পড়ে থাকবো না আমি। অফিস নিয়ে চিন্তা ছিল, এখন জরি দায়িত্ব নিয়েছে, সো আমি একদম ঝাড়া হাত পা। দেখবেন দুম করে একদিন হারিয়ে যাব। আপনাকে যেতে দিলেই না। চলে এসছে। সরি। না না, ইটস ওকে। জরি এদিকে এসো। তোমাকে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে নীরা। হাই, আপনার বন্ধু? বন্ধু? হ্যাঁ, বলতে পারো। আপনার জন্য চা নাস্তা পাঠাই? না না, আমি এখন কিছু খাবো না। আপনার সাথে দেখা করার খুব শখ ছিল আমার। তাই নাকি? কেন? এমনি, আপনি সম্রাট সাহেবের বোন, তাই। ভাগ্যের পরিহাস। আমার আজ উঠতে হবে। নাইস টু মিট ইউ জরি। একদিন সময় করে বাসে আসবেন, আড্ডা দেব। অবশ্যই। আসি, ভালো থাকবেন। আর মাঝে মাঝে আমারও না একটু আধটু পালাতে ইচ্ছে করে। যদি সত্যি বেরিয়ে পড়েন, একটু মনে করবেন।
ম্যাডাম চলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, যেতে তো হবেই। ম্যাডাম আমার উপর তো আবার রাগ নেই আপনার? কেন রাগ করবো কেন? ওই যে ম্যাডাম বলল আমার প্রমোশন, আমি কিন্তু কখনো সব চাইনি, উল্টো আমি বলেছি। আমি জানি আপনি এসব নিয়ে চিন্তিত হবেন না। না না, চিন্তিত হওয়ার মতোই ঘটনা ঘটছে সব কিছু। তা অবশ্য ঠিক। জানেন ম্যাডাম, আমার কারণেই না পিয়ার চাকরিটা গেল। আপনার কারণে? জি ম্যাডাম, সেদিন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছিল আপনার চাকরি যাওয়ার ব্যাপারে সম্রাট স্যারকে কে ইনফর্ম করেছিল। আমি তো সরল মনে বলে দিয়েছি একমাত্র পিআই স্যারের সাথে যোগাযোগটা রাখে, কারণ সে তো তার পিএ। ও, তাহলে ওই রাগটাই সে ঝেড়েছে। হ্যাঁ, আমি পরে বুঝেছি, কিন্তু তখন তো আমার কিছু করার ছিল না। না না, আপনি যা করার করেছেন। কিন্তু ওই ঘটনার পর থেকে তো আমি খুবই গিল্টি ফিল করছি। দেখেন, আপনি তো আর ইন্টেনশনালি কোনো কিছু করেননি। প্রশ্নের উত্তর দিতে গিয়ে যা বলার বলেছেন, এতে আসলে আপনার কোনো দোষ ছিল না। আপনি নিতান্তই ভালো মানুষ, সেই জন্য আপনি গিল্টি ফিল করছেন। তবু ম্যাডাম একটা কথা বলবো। বলুন। এত অপমানের পরেও আপনি কেন এখানে পড়ে আছেন আমি বুঝতে পারছি না। আপনি তো চাইলে আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু পিআই আমাকে রিকোয়েস্ট করেছে এখানে থাকতে। ওই মেয়েটাকে আমার সুবিধার বলে মনে হচ্ছে না। ওই মেয়েটা কোম্পানি যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যই দাঁত কামড়ে পড়ে আছি। ও আচ্ছা, তাইলে তো আপনি ঠিক কাজটাই করছেন। পিয়া তো আপনাকে সুপরামর্শ দিয়েছে। আপনিও সাবধানে থাকবেন, আর ওদিকে একটু খেয়াল রাখবেন। জি আচ্ছা, আমি তাহলে আসি। জি। Edge done taken. Creating an impact straight away, Rubel. আয় মা, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, তোর না যে সম্রাটের বাসায় যাওয়ার কথা ছিল, তুই গিয়েছিলি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না গেলে ভালো হতো। কেন? ওনাকে দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এত পেন। ওর বোনটাকে দেখলি না? হ্যাঁ দেখেছি, কথাও হলো। তা কি মনে হলো? কি আর মনে হবে, একটু অহংকারী। অহংকারী? আসলে এত বড় ঘরের মেয়ে, একটু অহংকারী হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তা অবশ্য ঠিক। ওই মেয়ে তাহলে ওই ফ্যামিলিরই? সম্রাট তো তাই বলল। কিভাবে বুঝেছে? মানে মেয়েটা কি প্রমাণ দিয়েছে, কিছু বলেছে? হ্যাঁ বললো, ওনার বাবার লেখা একটা চিঠি ছিল। চিঠি? হ্যাঁ, কিন্তু জানো বাবা, আমার না মেয়েটাকে একদম ভালো লাগেনি। হ্যাঁ, ওদের সাথে সম্রাটের ফ্যামিলিও যা করেছে সেটাও তো ভালো কিছু না, তাই না? কিন্তু এভাবে যেতে থাকলে সম্রাট বাঁচবে না বাবা। যার কপালে যা আছে তাই হবে। তুই আমি তো কিছু করতে পারবো না, তাই না? যা, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। জি স্যার। নীরা ও বাসায় গিয়েছিল। গুড। কি অবস্থা? অবস্থা আর কি, ওই মেয়ে তার জাল খুব ভালোভাবেই বিছিয়েছে। এনি ইনফরমেশন স্যার?
খুব বেশি কাজের ইনফরমেশন এরা দিতে পারেনি, তবে মেয়েটাকে ওর অহংকারী বলে মনে হয়েছে। এই ধরনের মেয়েরা তো এই টাইপেরই হয়ে থাকে স্যার। তা এখন কি করবে? ওর সাথে কথা না বলা ছাড়া তো কোনো উপায় দেখছি না স্যার। সেই কথাটাই বা বলবে কিভাবে? আর বললেই যে সে গড়গড় করে সব বলে দেবে, সেটাই বা ভাবলে কি করে? স্যার আপনি একদমই চিন্তা করবেন না, আমাদের এক্সপার্টস আছে, কথা কিভাবে বের করতে হয় সেটা তারা জানে।